নমস্কার সবাইকে, আমি অর্ঘ্য সরকার প্রান্ত। আজকে নিয়ে আসলাম আরেকটা নতুন আমের রিভিউ নিয়ে। এটা নতুন বলা যায় না, বেশ কিছু বছর ধরে বাংলাদেশ আর ইন্ডিয়া এটা প্রচলিত। এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো, আর বাংলাদেশে এটা ব্যানানা ম্যাঙ্গো নামে পরিচিত, কিন্তু এটার আসল নাম হচ্ছে মহাচানু। কিন্তু বিভিন্ন নার্সারি ম্যানরা আসলে এটা ব্যানানা ম্যাঙ্গো নামে এটা চালিয়েছে, কারণ এর শেপ এবং রং পুরোপুরি ব্যানানার মতো। এই আমটার কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আছে, তবে একটা কথা বলবো যে এই সেন্টটা বেশ তীব্র অনেকের কাছে, কিন্তু এই মানে একটু বেশ মাথায় ধরবে বলা যায়, এত সেন্ট। আর এর কিপিং কোয়ালিটি কিন্তু বেশ ভালো, ফ্রুট ফ্লাইয়ের আক্রমণ কিছুটা কম, গাছেরও রোগ প্রতিরোধ ক্ষমতা বেশ ভালো। এটা কিন্তু একটা হাইব্রিড এবং প্রত্যেক বছর এর ফল আপনারা পাবেন। তো দেখা যাক এর টিএসএস কেমন আসে। প্রথমে আমি কেটে এর ভিতরের অংশটা দেখাচ্ছি যে ভিতরের কালারটা আসলে কেমন আসে। খুব সুন্দর কিন্তু ঘ্রাণটা, আর ভিতরে ঠিক এরকম প্রচণ্ড জুসি, তাই না? আচ্ছা, আমরা প্রথমে টিএসএসটা দেখি কেমন আসে। তুমি খাবা? আচ্ছা দাদা, তোমাকে আগে দিয়ে নিই। তাই তাই নাও, প্রথমে তোমাকে দিই, খাও। মজা মজা। ধরো, হাত দিয়ে ধরো। তো দেখা যাক এর টিএসএস কেমন আসে। আমি রিফ্র্যাক্টোমিটারে একটু রস নিচ্ছি, বেশ জুসি। টোয়েন্টি-ওয়ান, 21। এটাই আসলে এক্সপেক্টেড। তুমি দেখবা? তাহলে আসো, দেখো তো কি দেখা যায়, কি দেখা যায়। এবার দেখা যাক আসল ব্যাপার, এর স্বাদটা আসলে কেমন। প্রচণ্ড মিষ্টি, একটু টার্টনেস নাই, খুব স্মুথ। আর খোসার কাছে এরকম একটু ফাইবার আছে। খোসাটাও দেখাবো। এই যে খোসার কাছে কিন্তু হালকা ফাইবার আছে, আর খোসাটা এরকম পুরো হবে, মানে মিডিয়াম পুরো খোসাটা। আর ব্যানানা ম্যাঙ্গো সম্পর্কে সবাই জানে, স্বাদ অনবদ্য। আরেকটা বিষয়, ব্যানানা ম্যাঙ্গোর আটি, এটা দেখার জন্য অনেকে ওয়েট করে থাকেন, তো আটিটাও আমি আজকে দেখাচ্ছি।